হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে আলাপুরের জিমখানা বলে ছবিটাকে নিয়ে। এটা একটা মালায়ালাম ছবি, স্পোর্টস কমেডি ড্রামা বলা যেতে পারে এই ছবিটাকে। নাসলেন, যে প্রেমালু ছবির নায়ক, তো সেই ছবির মধ্যে লিড চরিত্র প্লে করছে। আর এই ছবিটা ডিরেক্ট করছে খালিদ রহমান, যার আপনারা যদি আগে ছবি না দেখে থাকেন বা হয়তো দেখেছেন, থাল্লু মাল্লা বলে একটা ছবি এসেছিল, আমি রেকমেন্ড করেছিলাম, রিভিউ করেছিলাম, ওই ছবিটা বানিয়েছিল। তারপরে উন্ডা বলে একটা ছবি এসেছিল, ম্যামোটিক ছবি ছিল, ওটা করেছিল। লাভ বলে একটা ছবি ছিল। আর প্রথম ছবিটা আমি দেখিনি। এই তিনটে ছবি আমার দেখা আছে আর আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপনারা খালিদ রহমানের কাজ দেখতে পারেন। খুবই ভালো একজন ডিরেক্টর। এবার যদি আপনারা থাল্লু মালা বা উন্ডা দেখে থাকেন, উন্ডাতে একটা ব্ল্যাক কমেডি ছিল, থাল্লু মালাতে তো একটা কমেডি ছিলই। তো এখানেও আর কি পুরো গল্পটাকে একটা কমেডি লেন্স দিয়ে বলা হয়েছে। সো ইটস আ ফান ফিল্ম অ্যাকচুয়ালি। এটা একটা সিরিয়াস স্পোর্টস ড্রামা নয় আর কি, যেরকম আমরা ধরুন মুক্কাবাজ, খুব সিরিয়াস একটা ফিল্ম আর কি, তার মধ্যে হিউমার ছিল, বাট ইট ওয়াজ এ সিরিয়াস ফিল্ম। বা আপনি যদি আরিয়ার যে ছবিটা ছিল, যেটা সারপাট্টা, যেটা আমাদের পিএ রঞ্জিত করেছিল, সেটাও প্রচন্ড সিরিয়াস একটা ছবি। তো এটা কিন্তু সেরকম নয়, এখানে একটা হিউমার পুরো থ্রু আউট দ্য ফিল্ম মেনটেন করা হয়েছে। অ্যান্ড ইটস আ কামিং অফ এজ ফিল্ম আর কি, যে একটা গ্রুপ অফ ফ্রেন্ডস রয়েছে, তারা কিছুই করে না, ঘুরে ফিরে বেড়ায় আর কি, মস্তি করে। তো ওরা বেসিক্যালি পরীক্ষায় ফেল করে গেছে, বাট ওদের কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আর কি একটা কোটা থ্রু দিয়ে ওরা যেতে চাইছে, মানে স্পোর্টস কোটার থ্রু দিয়ে। তাই জন্য ওরা বক্সিংটাকে নেয়, এরকম নয় যে ভালোবেসে করছে আর কি। এবার এই যে প্রসেসটার মধ্যে ওরা কিভাবে এই মানে প্রথমে ঠিক করেছিল যে অ্যাডমিশন নেবে বলে করবে, বাট এই প্রসেসটার মধ্যে দিয়ে থাকতে থাকতে ওরা কিভাবে বক্সিংটাকে ভালোবেসে ফেলছে এবং ওটার সিরিয়াসনেসটা বুঝতে পারছে, সেটা নিয়ে গল্পটা। ইটস আ কামিং অফ এজ ফিল্ম আর কি, যে এই ক্যারেক্টারগুলো অ্যাটলিস্ট লাইফে একটা ডিরেকশন পেলো আর কি। দেখবেন জেনারেলি এই ছবিটা যে মানে যে নর্মাল স্পোর্টস ফিল্মের যে টেমপ্লেটটা হয়, সেটাকে পুরো ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, মানে মুক্কাবাজও কাইন্ড অফ ব্রেক করেছিল, বাট মুক্কাবাজ মানে কি বলবো, শেষের দিকে গিয়ে প্রায় 10-20% ব্রেক করেছিল সেকেন্ড হাফে গিয়ে। প্রথম দিকটা কিন্তু আন্ডারডগ স্টোরি, যে রাইস ফল, সেই টেমপ্লেটটা কিন্তু মোটামুটি মুক্কাবাজ মেনটেন করেছিল। সারপাটটা যেরকম পুরোটাই রাইস ফল রাইস টেমপ্লেটটাকেই মেনটেন করেছে। এবার দেখুন, রাইস ফল রাইস টেমপ্লেটটা হচ্ছে স্পোর্টস ড্রামার আলটিমেট টেমপ্লেট, যেটা রকি থেকে এসছে। এবার সেটাকে অনেকে পুরো অ্যাজ ইট ইজ মেনটেন করে খুব ভালো একটা সিনেমা যেরকম সারপাটটা হয়েছে সেটাও বানাতে পারে, বা মুক্কাবাজের যেরকম পার্শিয়ালি ব্রেক করেছে সেটাও করতে পারে। আর এই ছবিটাতে খালিদ রহমান ওটা পুরোটাকেই ব্রেক করে দিয়েছে, মানে ওটাকে ফলোই করেনি আর কি, ওই রাইস ফল রাইস যে আন্ডারডগ টেমপ্লেটটা থাকে। এবং আমার মনে হয়েছে ছবিটা দেখার সময় যে এই ছবিটা বানাতে পেরেছে বিকজ মালায়ালাম অডিয়েন্স আছে বলে। নাহলে অ্যাকচুয়ালি ছবির যে নায়ক নাসলেন, সে অ্যাকচুয়ালি ছবি শেষে হেরে যাচ্ছে, সে অ্যাকচুয়ালি আলটিমেটলি গোলটা সাকসেসফুল করছে না, এবং পুরো টিমটা অ্যাকচুয়ালি হেরে যাচ্ছে। এবং যে অ্যাকচুয়ালি জিতছে সে অ্যাকচুয়ালি মেন ক্যারেক্টার নয়। সো এই জিনিসটা একমাত্র মানে আপনি হিন্দি ছবিতে করতে পারবেন না, আপনি তামিল ছবি তেলেগু ছবিতেও করতে পারবেন না, এটা একমাত্র মালায়ালাম বলেই পসিবল। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো একটা মানে স্পোর্টস ড্রামার মধ্যেও টেমপ্লেটটাকে ব্রেক করে যে কিভাবে এক্সপেরিমেন্ট করা যেতে পারে, সেটা কিন্তু খুব ভালো। ছবিটা যেহেতু বললাম একটা ফান ফিল্ম আর কি, আপনাকে কন্টিনিউসলি এঙ্গেজ করে রাখবে। এবং ছবিটা যেহেতু এই যে বললাম থাল্লুমালা, যদি আপনারা দেখে থাকেন, থাল্লুমালাতে যেভাবে একটা ফাস্ট পেস ন্যারেটিভ ছিল, খুব স্টাইলাইজ ভাবে প্রেজেন্টেশন ছিল, এখানেও কিন্তু বক্সিং ম্যাচগুলোকে ওইভাবেই প্রেজেন্ট করা হয়েছে। মানে খুব সিরিয়াস ভাবে দেখানো হয়নি, খুব ফান একটা, এবং ফাস্ট কাটস, ক্যামেরা পুরো ঘুরছে। তো ওই থাল্লুমালা স্টাইলটা আপনারা এখানেও দেখতে পারবেন ভিজুয়ালে আর কি। এবং কমেডি যেটা বললাম আপনাকে এঙ্গেজ করে রাখবে, বাট এই কমেডির টোনের মধ্যেও কিছু সিরিয়াস বক্তব্য কিন্তু রেখেছে। ঠিক আছে, এই স্পোর্টস এর গুরুত্বটা কি, তারপরে এই যে মানে বক্সিং শেখা মানে আমি সেটাকে নিয়ে আর কি লোককে নিয়ে পাওয়ার প্লে করে বেড়াবো, শো করে বেড়াবো যে আমি গুন্ডা, বিশাল বড়, আমি মারতে পারি, এ করতে পারি, সেটা নয় ব্যাপারটা। তো সেটা, এবং বাড়িতে লোকেদের আর কি, মানে একটা 16-17 বছর বয়সে আপনি যদি এক্সপেক্ট করেন যে একটা ছেলে পুরো ক্ল্যারিটি এসে যাবে জীবনে, কি করতে যায়, কি কিভাবে করবে, সবকিছু ক্ল্যারিটি এসে যাবে, সেরকম তো হতে পারে না। তো তাকেও তার পারপাসটা পেতে গেলে একটা সময় দিতে হবে। তো সেই মেসেজটাও রয়েছে যে বাবা মা সবেতেই আর কি ছোট করছে, হ্যাটা করছে, সেটা ঠিক নয় আর কি। প্রত্যেকেরই কিছু না কিছু ট্যালেন্ট আছে, হয়তো হ্যাঁ কনভেনশনাল জিনিসে সে হয়তো পারে না, বাট কোনো না কোনো জায়গাতে ট্যালেন্ট আছে। তো মা বাবাকে সেই স্কোপটা দিতে হবে। এটা নোন মেসেজ, বাট সেটাকেও কিন্তু খুব সুন্দর করে সিড ইন করেছে আর কি। আর এছাড়া এই যে পুরো টিমটার মধ্যে যে কেমিস্ট্রি ইত্যাদি, সেটাও ভালো লেগেছে। নাসলেন হিরো বলে যে খালি ফোকাসটা ওর উপর তা নয়, এখানে কিন্তু বক্সার হিসেবে অন্যদেরকে বেটার দেখানো হয়েছে। তো সেই জিনিসপত্রগুলো বেশ ভালো লেগেছে, আপনার ইউনিক লাগবে আর কি ছবিটা দেখতে। যেহেতু কম বয়সী ছেলে নাসলেনকে দেখাচ্ছে, সবে +2 ওরকম আর কি একটা এজ, মানে 17-18 বছর বয়স আর কি। তো তাই জন্য মানে ওই সময় প্রেমে পড়ছে, এবং প্রেমটাও ফ্লাকচুয়েট করছে, ও কার এক্স্যাক্টলি কাকে পছন্দ করে, কোন মেয়েটাকে ভালোবাসে, 3টে মেয়েকে এখানে দেখিয়েছে। তো সেই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং ছিল, সেখানেও একটা কামিং অফ এজ ব্যাপার আছে। ছবিটা কিছুটা প্রথম দিকে আপনাকে জো জিদা ওয়াহি সিকান্দারের কথা মনে করবে। দেখবেন জো জিদা ওয়াহি সিকান্দারে এই ফিলটা একটা ছিল যে আমির খান ওয়াজ নট সিরিয়াস। ঠিক আছে, ওরকম ছিল না যে ওটা গোল নিয়েই যে আমাকে হারাতে হবে, মানে হি ওয়াজ এ রিলাক্টেন্ট হিরো, ওকে আলটিমেটলি সিচুয়েশনে পড়ে সাইকেল রেসিং করতে হয়। তো সেম ভাবে কিন্তু এখানেও কিন্তু নাসলেন প্রথম দিকে খুব কেয়ার ফ্রি, ও বক্সিংটা করছে একটা শো অফের জন্য। তো সেই ভাইবটা, যেটা জর্জিত ওয়াহি সিকান্দারের প্রথম দিকের ভাইবটা, সেটা কিন্তু আপনারা এখানে পেতে চলেছেন আর কি। মালায়ালাম ছবি তো হয়তো একটা ফান ফিল্ম উপর লেভেলে মনে হচ্ছে, সেটা দেখতে খুব ভালো লাগছে, এঙ্গেজিং মনে হচ্ছে, এবং ছবিটা রান টাইমও বেশি বড় নয়, 2 ঘন্টা 19 মিনিটেরই ছবি। কিন্তু ব্যাপার হচ্ছে ছোট ছোট ডিরেক্টর এরকম নুয়ান্সেস ছেড়ে গেছে, যে এই যে আপনি এখন 17 বছর বয়সে
18 বছর বয়সে যখন একটা লাইফের পারপাস খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, এক্স্যাক্টলি কি করতে চান, তখন জিনিসটা ঠিক আছে, লোকে আপনাকে খুব সিরিয়াসলি নেবে না। কিন্তু এই যে আমাদের হিরো নাসলেন, তার বাবা, তার অনেক বেশি বয়স হয়ে গেছে, তা সত্ত্বেও সে না নিজের লাইফে এক্স্যাক্টলি কি করতে চাইছে সেটা নিয়ে মানে শিওর নয় আর কি, তো ফ্লাকচুয়েট করে সেও। সেটা একটা ছোট্ট সিনের মাধ্যমে বলেছে যে ওটা যখন আপনি বেশি বয়সে আপনি করবেন, তখন কিন্তু ওটা আপনার কাছে কিন্তু মানে লোকে কিন্তু সেটাকে সেম ভাবে নেবে না, সেটাকে রিয়াক্ট করবে না কিন্তু সেম ভাবে। তো সেটারও কিন্তু একটা মানে রেখে গেছে ডিরেক্টর, সেটা কিন্তু খুব সুন্দর, খুব সাটেল ভাবে ব্যাপারটা বেরোয়, কিন্তু সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। যে প্রচন্ড ইমোশনাল বা প্রচন্ড সিরিয়াস জোনে কখনো ঢুকে যায় তা কিন্তু নয়। এই যে জিনিসগুলো নোটিস করার ব্যাপারগুলো বললাম, এগুলো এই কমেডির মোড়কের মধ্যে দিয়েই সবকিছু রয়েছে আর কি। কোনো জায়গাতে ডিরেক্টর যে প্রচন্ড আপনাকে ইমোশনাল করে দিতে চাইছে বা কিছু, সেরকম কিন্তু সেই জোনে কিন্তু যায় না ব্যাপারটা। তো সেটা, আর ছবিটা যেভাবে শেষ হয় সেটাও খুব এক্সপেরিমেন্টাল, যে আপনি এক্সপেক্ট করবেন না যে এইভাবে ছবিটা শেষ হতে চলেছে, তো সেটাও আর কি ভালো লেগেছে। তো ওভারঅল মিলিয়ে খুব এক্সপেরিমেন্টাল একটা স্পোর্টস ড্রামা হয়েছে, যেটা কিন্তু ফান টু ওয়াচ, এবং পারফরমেন্সেস প্রত্যেকের ভালো, মিউজিক খুব ভালো, স্টাইলাইজ ভাবে থাল্লুমালার মতো করে ভিজুয়ালি প্রেজেন্টেশন আছে। তো সবকিছু মিলিয়ে আমার বেশ ছবিটা ভালো লেগেছে। আপনারা যদি দেখেছেন আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এবং হিন্দি ডাবেও কিন্তু সোনি লিভে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালোই হয়েছে। তবে আমি জানি না কমেডিটা আপনারা, মানে আমি একটুখানি কিছুক্ষণ সুইচ করে দেখছিলাম, আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ সাবটাইটেল দেখাই প্রেফার করি। তো আপনারা যদি চান তো হিন্দি ডাবিংও দেখতে পারেন, হিন্দি ডাবিংটা ডিসেন্ট হয়েছে আর কি, বাট আমি মানে পুরোটা দেখিনি আর কি, আমি কিছুক্ষণ সুইচ করে দেখছিলাম যাতে দেখি কিরকম ডাবিং হয়েছে, বাট সেটা ডিসেন্ট লেগেছে আর কি। সো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।